ডাটা অ্যারেতে কিভাবে স্টোর হয় সেটা বোঝার জন্য আমরা একটি ট্রেনের কথা চিন্তা করতে পারি। মালবাহী ট্রেন দিয়ে বড় বড় কার্গো মুভ করানো হয়। কার্গো পরিবহন করার এই পুরো প্রক্রিয়াটি বেশ স্মুথ, কেননা বিভিন্ন স্টপেজে একটি বগি সরিয়ে হয়তো নতুন বগি অ্যাড করা হয়। মালবাহী বগিগুলোকে একটি নির্দিষ্ট সিকোয়েন্সে সেট করা হয়। প্রতিটি বগিতে হয়তো ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল, ভিন্ন ভিন্ন আইটেম থাকতে পারে। বগির এই অর্ডারটি চেঞ্জ করা ছাড়াই ট্রেনটিতে আমরা চাইলে নতুন বগি অ্যাড করতে পারি অথবা বগি রিমুভ করতে পারি। এই ট্রেনের মতো জাভাস্ক্রিপ্টেরও এমন একটি ফাংশনালিটি আছে যা ব্যবহার করে আমরা কালেকশন অফ আইটেমকে স্টোর করতে পারি এবং তা করতে পারি একটি নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী। এটাকে অ্যারে বলা হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যারে তৈরি করা হয়, অ্যারে কন্টেন্টগুলো কিভাবে অ্যাক্সেস করা যায়। তাছাড়া আমরা আরও দেখব জাভাস্ক্রিপ্টে অ্যারে কন্টেন্টগুলো কিভাবে স্টোর করে এবং ভ্যালুগুলো কিভাবে ইন্ডেক্সিং করা হয়। আমরা আবার একটি মালবাহী ট্রেনের কথা চিন্তা করি। এখানে বিভিন্ন বগি আছে। প্রতিটি বগি সিকোয়েন্স অনুযায়ী নাম্বারিং করা আছে। নাম্বারিংটি শুরু হয়েছে 0 থেকে। প্রথম বগির জন্য আমরা ইনপুট নিলাম var ক্যারেজ 0 ইকুয়াল টু হুইট। আমরা এখন চাইলে ক্যারেজ 0তে কি আছে সেটা ইন্সপেক্ট করতে পারি। যেহেতু হুইট অ্যাসাইন করা আছে, আমরা ইন্সপেকশনে হুইট পাবো। এই প্রসেসটি ব্যবহার করে আমরা চাইলে পুরো ট্রেনটি মডেল করতে পারি। মডেল করা শেষে আমরা 5টি ভিন্ন ভিন্ন ভ্যালু সহ 5টি ভেরিয়েবল পাব। এভাবে আমরা একটি ট্রেনের 5টি বগির ভ্যালু সেট করতে পারি, যেখানে প্রতিটি বগিতে ভিন্ন ভিন্ন আইটেম স্টোর করা আছে। এখন পুরো বিষয়টিকে ইন্টারেস্টিং করার জন্য আমরা দ্বিতীয় একটু ট্রেন চিন্তা করি। এই ট্রেনের শুধুমাত্র 2টো বগি আছে, নাম্বার 0 এবং নাম্বার 1। বিষয়টি বেশ সিম্পল মনে হয়, কিন্তু আমরা এখন ভেরিয়েবল নেম ক্যারেজ 0 এবং ক্যারেজ 1 ব্যবহার করতে পারবো না, কেননা অলরেডি এই ভেরিয়েবল নেমগুলো ব্যবহার করা হয়ে গেছে। আমরা চাইলে আরেকটু বড় ভেরিয়েবল নেম যেমন ট্রেন টু ক্যারেজ 0, ট্রেন টু ক্যারেজ 1 এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু এখানে নামগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। এবং আরেকটি সমস্যা হচ্ছে, আমাদেরকে এটাও বোঝাতে হবে যে ভেরিয়েবলগুলো আসলে ট্রেন 2তে বিলং করে। আমরা যেভাবে লিখছি এভাবে জাভাস্ক্রিপ্ট সেটা বুঝতে পারে না। তবে এটার একটা সমাধান আমাদের কাছে আছে। জাভাস্ক্রিপ্টকে যদি আমরা এটা বোঝাতে চাই যে একটি কালেকশনে আমরা একটি সিকোয়েন্স অফ ভেরিয়েবল গ্রুপ করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করতে পারি। আমরা অ্যারে লিটারাল সিনট্যাক্স দিয়ে অ্যারে তৈরি করতে পারি, যেটা হচ্ছে ওপেনিং স্কোয়ার ব্র্যাকেট এবং তারপর একটি ক্লোজিং স্কোয়ার ব্র্যাকেট। এই অ্যারে বর্তমানে এমটি, কিন্তু জাভাস্ক্রিপ্ট এটা বুঝতে পারে যে আমরা অ্যারেটিকে কালেকশন অফ আইটেমস দিব। ট্রেন 1 ভেরিয়েবলে আমরা কালেকশনটি অ্যাসাইন করছি। এবার আমরা ট্রেন 1 অ্যারেতে একটি একটি করে বগি অ্যাড করব। এটা করার নিয়ম হচ্ছে প্রতিটি আইটেম কমা দিয়ে সেপারেট করে লেখা। আমরা বগি সহ আমাদের ট্রেন তৈরি করতে পেরেছি, কিন্তু বগির নাম্বার এখানে দেয়া নেই। এটা নিয়ে আসলে চিন্তা করার প্রয়োজন নেই, কেননা বিহাইন্ড দ্য সিনে জাভাস্ক্রিপ্ট সিকোয়েন্স অনুযায়ী প্রতিটি বগিকে একটি নাম্বার অ্যাসাইন করেছে। আমরা চাইলে নাম্বারগুলো দিয়ে প্রতিটি বগি অ্যাক্সেস করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি ট্রেন 1 লিখে ব্র্যাকেটে 0 ভ্যালু দেই, আমরা বগি 0 এর ভ্যালু পাবো, যেটা হচ্ছে হুইট। এখন আমরা সামারাইজ করে বলতে পারি যে জাভাস্ক্রিপ্টে অ্যারে বিভিন্ন কাজে আমাদের সহায়তা করতে পারে। অ্যারে এটা বোঝায় যে অ্যাসাইন ভ্যালু একটি গ্রুপে বিলং করে। এই ভ্যালুগুলো একটি সিকোয়েন্স অনুযায়ী অর্ডার করা থাকে। আমরা চাইলে ইন্ডেক্স নাম্বারগুলো দিয়ে এগুলো অ্যাক্সেস করতে পারি।